আসসালামু আলাইকুম আপু, আপনি হচ্ছে তো শাহবাগী। কেমন আছেন আপু? আপু আপনি কই থাকেন? বসুন্ধরা। তো আপু আপনি হচ্ছে, আপনাকে সবাই শাহবাগী বলে, আমি আপনার থেকে কিছু কোশ্চেন জানতে চাই, মানে হচ্ছে শাহবাগীদের সম্পর্কে মূলত। আচ্ছা আগে আপনি ব্যাগ দিয়েই শুরু করি। আপনি হাতে দেখলাম একটা ব্যাগ, তো ব্যাগের মধ্যে হচ্ছে আপনি কি কি আছে আপু? ব্যাগের মধ্যে কি কি আছে? লিপস্টিক আর কি আপু? হচ্ছে একটু দাঁড়ান আপু, একটু দাঁড়াইলে ভালো হয়। আপনি হ্যাঁ তারপর বলেন আপু। একটা মানি ব্যাগ, এটা তো ছেলেদের মানি ব্যাগ মনে হচ্ছে। শাহবাগীর এটা ইউজ করে তাই না? Collection of Shahbagi tip, Wow. and also I carry like water bottle পানি সে একটা পানির বোতলও থাকে, আমি জানি শাহবাগীদের কাছে। আর কি থাকে অনেকগুলো লাইক মেডিসিন। কি মেডিসিন আপু এগুলো? অনেক লাইক বেসিক মেডিসিন। এগুলো কি সরকার থেকে দেওয়া হয়েছে? সরি, এগুলো কেনা। এন্ড অলসো মাছের মধ্যে হাইড করার জন্য মাছ। ঠিক আছে, আর কিছু নেই আপু? আর কি আছে কেচে আছে লিগাম কাটার জন্য। লিগামটা কি আপু? আমরা সরি এটা বলতে পারছি না। এন্ড অলসো মেবি there's the noodles packet. Where's the noodles packet? আপনি আরং থেকে আজকে শপিংও করছেন নাকি? হ্যাঁ। Wait, আর কি আছে? Wait a minute. I have some used tissue. And then ow, there's a charger. চার্জারও রেখে দেন দেখে। It's like I guess I have maybe more thing and there's ছি আপু, আপনি এগুলো ব্যাগের মধ্যে এগুলো রাখেন? আমি এগুলো রাখেন না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখে শাহবাগী things like the basic. আপু আমি হচ্ছে মানে কিছু একটা খবর পেয়েছি যে শুনলাম শাহবাগীরা নাকি গোসল করে না ঠিক করে, এটা কি সত্যি? হ্যাঁ আসলে তো গোসল করেন, এই যে শুকে দেখেন চাপা শুকে গন্ধ আসছে। হ্যাঁ আপু আপনার কাছ থেকে আসলে কিন্তু গন্ধ, আপনি কিছু মাইন্ড করিয়েন না, আমি হচ্ছে আপনাকে একদম চাপা শুটকির গন্ধ না, আপনি একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যে ভেজে খেতে পারবেন, ভর্তা করে নিয়ে খেতে পারবেন। খাবেন? কেটে দিই। থ্যাংক ইউ আপু, আপনাকে কষ্ট দিলাম, ধন্যবাদ। কোনো কষ্ট হবে না। টাটা আপু, বাই বাই, সি ইউ। রোজা আছে অবশ্যই। কি মনে হয় রোজা কি হালকা হয়েছে এই ডান্সে? আমার মনে হয় না, কারণ রোজা থেকে সংযম করতে হয় ঠিক আছে, বাট মাঝে মাঝে আনন্দ করাটা কথা বলেছেন যে ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না, পণ্য বানায়। পোশাক নিজে একটা বস্তু, পোশাক যে কোনো ক্ষেত্রে একটা পণ্য। পোশাকের হাতে ক্ষমতা কে দিয়েছে যে সে নারীকে একটা পণ্য বানাবে? সে এই যে এই জিজ্ঞাসাগুলো আমরা কেন একটা ন্যারেটিভ বলার আগে কেন নিজেকে এই প্রশ্নগুলো করি না? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের সকলের উচিত প্রশ্ন করা, নিজেকে প্রশ্ন করা, নিজেকে জিজ্ঞেস করা যে আমি যেই কথাটা বলছি এটার পেছনে আসলে যুক্তিটা কি, এটার পেছনে আসলেও কি নারীর ক্ষমতার কোনো বিষয় সংযুক্ত কিনা। কিংবা এই প্রশ্নটাও বাদ দেই যে পোশাক নিয়ে, নারীর পোশাক নিয়ে আলাদা করে কেন এত বেশি মাতামাতি? কই আমি তো দেখি না যে একজন পুরুষের পোশাক নিয়ে কোথাও কথা হচ্ছে, একজন নারীর পোশাক নিয়ে কেন সবখানে কথা হচ্ছে? আমাদের সবার সহনশীলতা এত কমে গিয়েছে কখন? আমি যখন ছোট ছিলাম আমি দেখেছি আমার দাদুকে, আজকে আমি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছি, এটার আইডিয়া আমার এসছে আমি আমার দাদুকে দেখেছি। আমার দাদি যখন এই শাড়িটা পরছেন আমার ঠিকভাবে মনেও নেই যে কিভাবে তিনি পরেছেন, কিন্তু আমি দেখেছি সেই শাড়িটা তিনি পরেছেন এবং এটা খুবই নর্মাল একটা বিষয়। আজকের দিনে এসে আমাদের কাছে এটা কিভাবে একটা বিজাতীয় সংস্কৃতি হয়ে গেল, এই প্রশ্নটা আমি রেখে যেতে চাই। এবং আমাদের এখানে আপনারা যারা আছেন সংবাদকর্মীদের কাছে আমি একটা বিষয় বলতে চাই যে আপনারা যখনই যে কোনো সংবাদ পরিবেশন করেন সেই জায়গাটাতে নিজেদের কাছে একটা দায়বদ্ধতার জায়গা রাখবেন যে আপনারা একটা সংবাদ যে পরিবেশন করছেন সেটার প্রভাবটা কি, ভবিষ্যতে এটা কি প্রভাব ফেলতে পারে। কারণ একটা নেগেটিভ থিং, এই যে আজকে এত অসহনশীলতা ছড়িয়েছে, এটা কখন ছড়িয়েছে, এটার পিছনে কিন্তু মিডিয়ারও প্রভাব আছে।